আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা পালক পুত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, আমরা সমাজের মধ্যে সাধারণত দেখে থাকি যে কোনো ব্যক্তি যদি কোনো একটা সন্তানকে পালন করার জন্য নিয়ে আসে, তাহলে যে ব্যক্তি থেকে নিয়ে আসলো ওই ব্যক্তি থেকে কাগজে কলমে লিখে সম্পূর্ণ কাট সাট করে নিয়ে আসে যে এখন থেকে এটা তোমার সন্তান না, এটা আমাদেরই সন্তান বলে বিবেচিত হবে। এবং এই সন্তানটাকে নিয়ে আসার পরে যে ব্যক্তি নিয়ে আসছে ওই ব্যক্তির ছেলে হিসাবেও সন্তানটা বিবেচিত হয়। ওই সন্তানটা তাকেই পিতা হিসাবে ডাকে এবং ওই ব্যক্তিও তাকে ছেলে হিসাবেই ডাকে। এবং এই পালনকারী ব্যক্তি মারা গেলে তার পুত্র হিসাবেই সে মেরাজ পেয়ে থাকে। আর যে ব্যক্তি সন্তানটাকে দিয়ে দিয়েছে ওই ব্যক্তিও স্পষ্ট আকারে বলে দেয় যে এই সন্তান আপনার, আমি মৃত্যুবরণ করার পরেও আমার অন্যান্য সন্তানদের সাথে এই ছেলে আর মেরাজ পাবে না। তো এই বিষয়গুলোর ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে, এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা কোরআন কারীমের সূরা আহজাবের 4 এবং 5 নং আয়াতে আমরা দেখব আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমা জাআলা আদইয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন যে তোমাদের পালক যে সন্তানগুলো রয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা তোমাদের সন্তান হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। তোমরা যে সন্তান বলে ডাকো সেটা শুধুমাত্র তোমাদের মুখের কথাই, এটা বাস্তবিক পক্ষে তোমাদের সন্তান হিসাবে আল্লাহ তাআলা এটাকে নির্ধারণ করে দেন নাই, আল্লাহ তাআলা বানাই দেন নাই। এই জন্য এই সন্তানগুলোকে যখন তোমরা পালন করবে তখন তাদেরকে ডাকার ক্ষেত্রে তাদের মূল যে পিতা আছে সেই পিতার নামেই তোমরা ডাকবে। এই হাদিসে, এই আয়াতের প্রেক্ষাপটের ক্ষেত্রে যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে বুখারী শরীফের 5088 নং হাদিসে একটি হাদিস এসেছে, হাদিসের অংশ বিশেষে এসেছে যে মান তাবান্না রাজুলান ফিল জাহিলিয়াতি দাআহুন নাস ইলাইহি ওয়া ওয়ারিসাহু মিন মিরাসিহি হাত্তা আনজালাল্লাহু উদউহুম লিআবাইহিম ফারুদ্দু ইলা আবাইহিম। যে জাহিলি যুগে মানুষেরা কোনো লোককে যখন পালন করত, তো লালন পালন করার সময় সব মানুষেরা ওই সন্তানটিকে যে ব্যক্তি লালন পালনকারী তার দিকে নিসবত করেই ডাকতো এবং এই ব্যক্তি ইন্তেকাল করলে তার থেকে মেরাজ পেত ওই সন্তানটি। কিন্তু আল্লাহ তাআলা এই হুকুমকে রহিত করে দিয়ে কোরআন কারীমের আয়াত নাজিল করলেন, উদউহুম লিআবাইহিম। এই আয়াত নাজিল হওয়ার পরে এই সন্তানটিকে তার মূল পিতার দিকেই নিসবত করে ডাকা হতো। এমনকি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র আছে যায়েদ ইবনে হারেসা, তো আমরা প্রথম পর্যায়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে, যেহেতু তিনি লালন পালন করেন তার দিকে নিসবত করে, তার দিকে সম্পৃক্ত করে আমরা যায়েদ ইবনে মুহাম্মদ বলেই আমরা ডাকতাম। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করার পর থেকে আমরা যায়েদ ইবনে হারেসা বলেই ডাকা শুরু করেছি এবং উনি যায়েদ ইবনে হারেসা নামেই পরিচিত হয়ে গেছেন। এমনকি এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের 4326 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ইদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ফাল জান্নাতু আলাইহি হারাম। যে কোনো ব্যক্তি যদি নাকি উদ্দুইয়া ইলা গায়রি আবিহি, যদি তাকে তার বাপ ছাড়া অন্য কারো দিকে যদি নিসবত করা হয় এবং সে জেনে শুনে এই ব্যাপারটা সুযোগ দিয়ে থাকে, তাহলে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে। তার মানে যে ব্যক্তি তার জন্মদাতা পিতা, ওই ব্যক্তি থেকে অন্য কেউ তাকে লালন পালন করার জন্য আনলেও ওই ব্যক্তি, এই পালনকারী ব্যক্তিকে জেনে শুনে তার পিতা এবং বাপ বলা এটা নিষিদ্ধ, এটা বলা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা তাহলে কি করব? এই ক্ষেত্রে তো আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে বাপ বলে ডাকা, এই ক্ষেত্রে মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি আহকামুল কোরআনের 3 নম্বর খণ্ড 292 নং পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে যে ব্যক্তি লালন পালনকারী সেই ব্যক্তি যদি আদর হিসাবে, যে তাকে যেহেতু লালন পালন করে সেই হিসাবে আদর করে যদি তাকে সন্তান বলে ডাকে, আর ওই সন্তানও যদি তাকে মূল পিতা না মনে করে এমনি আদর লালন পালন করে সেই হিসাবে যদি বাপ বলে ডেকে থাকে, তাহলে সেটা জায়েজ হবে। তবে এরপরেও যেহেতু জাহিলি যুগের মধ্যে মূল পিতা বলে তাদেরকে মনে করা হতো এবং মূল তাকেই পালনকারীকেই মূল বাপ মনে করা হতো, সেই বিষয়টাকে পরিহার করার জন্য যেহেতু শরীয়ত এসেছে, তো এই ক্ষেত্রে বাপ না বলাটাই এবং ছেলে না বলাটাই উত্তম। এরপরও বললে ওইভাবে মারাত্মকভাবে গুনাহ হবে না। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে মূলত যে ব্যক্তির সন্তান হয়ে থাকে ওই ব্যক্তি যতই কাগজে কলমে লিখে দেখ না কেন, এটা তার সন্তান থেকে বাদ হবে না, বরং এটা তার সন্তান বলেই বিবেচিত হবে। এবং এখান থেকে আমরা আরেকটি বিষয়ও বুঝতে পারলাম যে যেহেতু এই সন্তানটি যার সন্তান ছিল মৌলিকভাবে সে কাগজে কলমে লিখে দিলেও এটা তার সন্তান হিসাবেই থেকে যায়, এজন্যে
যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তির মেরাজ থেকে এই সন্তানটি সম্পদ লাভ করবে তার সন্তান হিসেবে। এবং যে ব্যক্তি লালন পালন করতেছে ওই ব্যক্তি যদি ইন্তেকাল করে, যেহেতু এটা তার সন্তান হয় না লালন পালন করার কারণে, এজন্য এই ব্যক্তি থেকে এই ছেলেটি মেরাজ পাবে না। এটা আমাদের দেশে অনেকেই আমরা মনে করি যে আমার ছেলে সন্তান হিসেবে সে মেরাজ পাবে। আসলে এটা যেহেতু ছেলে সন্তান, ইসলামী শরীয়ত তাকে আপন ছেলে সন্তান মনে করে নাই, সেজন্য এখানে মেরাজ পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে এখন যে ছেলেটিকে তো দেখাশোনা করার মতো দুনিয়া তার কেউ নাই, এমন ছেলেরা সাধারণত গরিব হিসাবেই অন্যের কাছে লালন পালনের জন্য এসে থাকে, তাহলে তার পরবর্তী জীবন কিভাবে চলবে এই ব্যক্তি মারা গেলে? হ্যাঁ, এদের উত্তর আমরা বলবো যে এখানে ইসলামী শরীয়ত ভিন্ন সুযোগ রেখেছে। আপনি জীবদ্দশায় আপনার মালকে আপনি যে কোনোভাবে খরচ করার অধিকার আপনার রয়েছে, সেই হিসাবে আপনি যদি জীবদ্দশায় ওই ছেলের নামে সম্পত্তিকে লিখে দিয়ে যান, তাহলে ওই ছেলে জীবদ্দশায় ওই সম্পত্তির মালিক হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। এবং 2 নম্বর, যদি আপনি ইচ্ছা করেন মৃত্যুর আগ মুহূর্তে ওই ছেলের জন্য 1/3 সম্পত্তির ওসিয়ত করেও আপনি যেতে পারবেন, এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সুতরাং ইসলামী শরীয়তের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এই পালক পুত্রটি আপনার আপন সন্তান নয়, সেই হিসাবে এই সন্তান আপনার থেকে মেরাজ লাভ করবে না। তবে হ্যাঁ, যদি আপনি তাকে সম্পদ দিতে চান তাহলে আপনার জীবদ্দশায় আপনি দান করে যাবেন, কিংবা মৃত্যুর সময় তার জন্য 1/3 সম্পত্তির ওসিয়ত করে যাওয়ার আপনার সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামী শরীয়তের মূল মাসালাগুলোকে জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।